হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুদীপ, আমি রাহুল। চলে এসেছি আজকে আমরা আমাদের নতুন রিঅ্যাকশন ভিডিও নিয়ে। আজকে আমরা রিঅ্যাকশন দেবো ফির আই হাসিনা দিলরুবা। তার অফিসিয়াল ট্রেলার বেরিয়ে গেছে, একটা বলিউড মুভি। তো ডিরেক্ট আই থিঙ্ক ওটিটিতে আসছে। এর আগে হাসিনা দিলরুবা মানে বিশাল হিট ছিল এবং একটা থ্রিলার জনরার মুভি। ওকে, তো এটা আমরা বলতে পারি এই জনরারই। তো দেখা যাক এখানে এবার কি নতুন করেছে এবং এখানে আছে হচ্ছে কে সেটা রাহুল একটু বলে দেয়। তো এটাতে আগে ছিল তাপসি পানু, সঙ্গে বিক্রম মেসি, যে খুবই একটা ভাষায় একটা। এখন তার সঙ্গে অ্যাড হচ্ছে সানি কৌশল। তো আগের মুভিটা ছিল একটা ভালো একটা ছিল, যে হচ্ছে সনম তেরি কসমের মুভির হিরো। সে ছিল, নামটা ভুলে গেছি, সেই ছিল, কিন্তু তার অ্যাক্টিংও খুব সুন্দর ছিল। আর এখানে হচ্ছে বিক্রান্ত কি বলে বিক্কি কৌশল আছে, বিক্কি কৌশলের ভাই সানি কৌশল আছে। তোমরা যারা চেনো তোমাদের বলে দিলাম। আর ডাইরেক্টর মানে জিমি, যে আগের মুভি ডাইরেক্ট করেছে। আমরা এটা সঠিক জানি না, তোমরা প্লিজ ডিরেক্টরকে যদি আমরা সঠিক করে থাকি। আর তোমরা যদি আগের পার্টটা না দেখে থাকো তাহলে অবশ্যই একবার দেখো, কারণ বিক্রম মেসি এখানে অ্যাক্টিং লেভেলের অ্যাক্টিং। আর আমার মনে হয় না যে এখানে এটা কি কন্টিনিউশন করবে, অত নতুন একটা গল্প দেখাতে পারে। দেখা যাক কি হয়। কন্টিনিউশনই আছে, তা দেখা যাক। দেখি আমি কেন আগেরটাতে ওরা হাত কেটে চলে গেছিল, তারপরে পুলিশটা বুঝতে পেরেছে এটা বই পড়ে যে এটা ওই মুভির দেখা যাক নতুন। এখানে যেহেতু তোমার হচ্ছে সানি কৌশলকে আনলো, সেই হিসেবে বলবো হতে পারে তারা নতুন শহরে গিয়ে আরেক নতুন কোনো ক্রাইম বা কিছু একটা হয়েছে ব্যাপার। তো চলো, খুব বেশি দেরি করবো না, এখানে ভিডিওতে আসবো। তার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ করে আমাদের পাশে থাকুন। চলো শুরু করতে। एक बार फिर से मिल गए रानी जी। फिर से मिल गए रानी जी। भगवान भी शायद इंसाफ का इंतजार कर रहा है। 18+ की जवाब फिर से इनसे पूछना पड़ेगा, ऋषु सक्सेना कहाँ है? मैं और ऋषु बहुत कुछ कर और आज भी हम इसी जद्दोजहद में हैं कि हमेशा के लिए मिल पाए। मैं तेरी हर जिद मान लूंगा, बस याद रखना कोई तीसरा शामिल ना हो। क्या आप हमारे साथ सिनेमा चलेंगे? अभिमन्यु भला आदमी है, पर तू तो बच्चलन है। चलन से ना चाल से, प्यार करने वालों को परखो उनके दिल के हाल से। ये किस्मत भी बड़ी कमीनी चीज है, अगर साथ ना दे तो जन्म जन्म के प्यार मिल नहीं पाते। किस्मत की लकीरें हाथों पे छपी होती है दोस्त, हमने तो अपनी मोहब्बत के लिए उस हाथ को उखाड़ के फेंक दिया। अगर रानी जी के 4-5 आशिक यहाँ वहाँ गड़े ना मिले तो कोई घंटा मोहब्बत कर रहा है इस शहर। मेरा पति मुझे मार डालेगा। जो पागलपन की हद से ना गुजरे वो प्यार ही क्या, क्योंकि होश में तो रिश्ते निभाए जाते हैं। मैंने सुना है कि कोई आपको बहुत दिनों से ढूंढ रहा है। कौन? नील के सगे चाचा। सारे सवाल हम पूछें क्योंकि इट्स पर्सनल। এটা বড় প্রথমে ক্ষমা দিয়ে নিচ্ছি, জিমি স্যার, মানে জিমি যে ডাইরেক্টর নাজাবি একটা। আর এই মুভিটা ডাইরেক্ট করে কানিকা ডোনাল্ড, একটা যেটা নাম এসেছিল কানিকা ডোনাল্ড। তো আর এখানে আমি যেটা বুঝতে পারবো, এটা কিন্তু এই পার্টটাকে আরো এগিয়ে নিয়ে যাবে, আগে এগিয়ে নিয়ে যাবে। এই জন্যই তারা ওই তার সাগের চাচাকে এখানে এনেছে, যে প্রথমে যে হিরো মারা গেছিল, যে সেও ইনভেস্টিগেশন করছে। আমি প্রথমে ভাবছিলাম কি যে তোমার সানি কৌশল হয়তো তারই কোনো ভাই বা কেউ হবে, যে ওর সাথে প্রেম করে ব্যাপারটা জানতে পারে, কিন্তু না, ও হয়তো অন্য শহরে গিয়ে দিল্লিতে গিয়ে হয়তো তাকে ধরেছে। মানে ব্যাপারটা এখানে বোঝা যাচ্ছে না যে হিরো হিরোইন চাল খেলছে না। এখানে দেখা যাচ্ছে তার বডি তার শত্রু হয়ে যাচ্ছে একটা টাইমের পর, সে কাউকে ভালোবেসে ফেলছে। বাট বিক্রান্ত মেসি কিছু কিছু ডায়লগ আছে না, সেইভাবে সে বলেছে। तो वही अगर डायरेक्टर कोई प्यार ही ऐसी चीज़ है जिसमें आलू आती है तो हाथ में प्यार पार करना चाहता है।
তো আর 18+ আছে, অনেক সিন আছে। তো টোটালি এখানে কুমির নিয়ে কিছু দেখানো হয়েছে, ভালো লাগছে, খারাপ লাগছে না যে এক জিনিস তারা বুদ্ধি করে করছে, তারা অন্ধকারের মধ্যে করছে। অ্যাকচুয়ালি কি অন্ধকারের মধ্যে কি হয়, অনেক খামতিগুলো লুকানো যায় ভিএফএক্সের ক্ষেত্রে, তারা এই জিনিসটা খুব ভালোভাবে করেছে। ডায়লগটা খুব ভালো হলো, লোক প্যার মে গুজা যেতা মেয়ে উসি হাত তো কাট দিয়া। সেই তো দেখা যাক এটা কি হয়। আই থিঙ্ক পুরো তো থ্রিলার জনরা হবে এবং খুবই ভালো আছে, পুরো ক্যারেক্টারগুলো আছে, প্লাস নতুন কিছু ক্যারেক্টার অ্যাড হয়েছে, দেখতে খুব সুন্দর লাগে। একটা কনফিউজিং ক্লিয়ার করেছে। আর আগের যে ট্রেলারেও দেখলে কেমন টুইস্ট দিয়ে দিল লাস্টে, সমাজে না দাদা। আর গানগুলোর ব্যবহার খুব সুন্দরভাবে করেছে। একটা গানই চলছে, এক হাসিনা পে এক দিল রুয়া থা, ওই গানটাই চলছিল, খুব সুন্দর লাগছে। আমি স্পেশালি মানে মিস করবো হচ্ছে ওদের মাটা, ওর মাটা আগের মুভিতে যে ওর মাটা ছিল, ওর মাটার অ্যাক্টিংটা খুব সুন্দর ছিল, বাবাটা অ্যাক্টিংটা খুব সুন্দর করেছিল। তো ওদের দুজনকে মিস করবো এই পার্টে। দেখা যাক এবার এখানে কি হয়, কতটা কি। আর হাতটা যেটা দেখাচ্ছিল সেটা ভালোই লাগছিল। বেশ ভালো। বিক্রম মেসি একটা অ্যাক্টিং মানে খুবই একটা ভার্সেটাইল অ্যাক্টর কিন্তু গাইজ, তোমরা দেখেছো যত মুভি আসছে নতুন নতুন, সে আরো ভালো করার চেষ্টা করছে। হতে পারে সে এক সময় গিয়ে থানায় গিয়ে বলছে আমাকে বাঁচাও, আমার স্বামী মেরে ফেলবে, এটা তাদের চালও হতে পারে। তো তারা কিন্তু ট্রেলার লেভেল থেকে কনফিউজিং ব্যাপারটা রাখতে পেরে সাকসেসফুল হয়েছে। তো দেখা যাক পরে যারা বইটা আসছে 9 তারিখ, আই থিঙ্ক আগস্টের 9 তারিখে আসছে, তখনই বইটা নেটফ্লিক্স ডিরেক্ট আসছে, কেমন কি হয়। এটা তারা হলে ডিরেক্ট রিলিজ করতে পারতো, জানি না এখন না হলে আসলে থ্রিলার জন্য তো অত চলছে না এখন, লার্জার দ্যান লাইফ মুভির মানুষ দেখতে যাচ্ছে। তো এখন ট্রাই করে দেখতে পারো হলে। এখন শুধু সবাই সালমান খান, শাহরুখ খান, তো রাজামৌলির বিগ স্কেলের। তো দেখা যাক, যেমন আমি রিসেন্টলি একটা মুভি কথা বলে মহারাজা, ওটা হলে রিলিজ হয়েছিল কিন্তু কেউ দেখতে একদম, যে ওটিতে আসলো সবাই বলছে হ্যাঁ বিশাল ভালো মুভি, এই মুভি ওই মুভি। তো হলে দেখতে গেলে কি বলতো, কি হতো ব্যাপার। তো চলো দেখা যাক এই মুভিটা কেমন কি করেছে, কেমন কি আমরা অবশ্যই দেখবো। তোমরা যদি রিভিউ চাও তাহলে প্লিজ কমেন্টে বলো, আমরা অবশ্যই রিভিউ দেবো। তো ভিডিওটা আজকে এখানে শেষ করি নাকি? তো চলো দেখা হবে আবার পরে নতুন ভিডিওতে। আর খুব একটা ইম্পর্টেন্ট কথা, আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার প্লিজ করে দাও। আর পাশে বেলআইকনটা অবশ্যই টিপবে, বেলআইকনটা টিপলে আমাদের ভিডিও সহজে তোমাদের পৌঁছাবে। দেখা হবে আবার পরে কোনো নতুন ভিডিওতে। আজকের মতো বাই।